অনেকেই ব্রোঞ্জার কন্ট্যুরের ডিফারেন্সটা জানে না, অনেকে ভাবে যে শিমিরি টেক্সচার হলেই ব্রোঞ্জার হয় আর কন্ট্যুর হলেই কালো হয়। ব্যাপারটা হচ্ছে কন্ট্যুর খুব কালো হয়, খুব কালো। ডাস্কি টোনে কন্ট্যুর যায়, ফেয়ার টু মিডিয়াম টোনে ব্রোঞ্জার যায়। তুমি যদি কন্ট্যুর করতে চাও ফেস অনেক চিজেলড এন্ড স্কাল্পটেড লাগবে, আর যদি ব্রোঞ্জিং করতে চাও ফেস ওয়ার্ম আপ লাগবে। অনেকেই আছে যারা ফেসটাকে ওয়ার্ম করতে চায়, একটা হালকা কাটিং এর মাধ্যমে দিতে চায়। অনেকে আছে ফেসটাকে চিজেলড দেখা যায়, যে এখান থেকে আমি কাট বোঝাবো কন্ট্যুর করে কালো, অনেকে আছে বোঝায়। আবার অনেকে আছে যে শুধুমাত্র ওয়ার্ম আপ করতে চায়। দেখবে কন্ট্যুর এখনকার দিনের কন্ট্যুর এরকম শার্প, দেখো আমিও করেছি, কোনো শার্পনেস আছে? পুরো মিক্স হয়ে গেছে স্কিনের সাথে। এটা কন্ট্যুর যদি করতাম তাহলে শার্পনেসটা আমি মেনটেন করতাম, আর যদি ব্রোঞ্জিং করি তাহলে আমি জাস্ট ওয়ার্ম আপ করে দেবো, ফেসের সাথে মিক্স করে দেবো। বুঝেছো? ব্রোঞ্জার অলওয়েজ ফেসের থেকে 2 শেড ডার্ক হয়, আর কন্ট্যুর ফেসের থেকে একদম কালো শেডটা হয়। কন্ট্যুর যদি তুমি ফেসকে চিজেলড করতে চাও তাহলে ইউজ করবে, আর ব্রোঞ্জার যদি ফেসকে ওয়ার্ম আপ করতে চাও তখন ইউজ করবে। এবার এই কন্ট্যুর শিমারি হয় না, কন্ট্যুর অলওয়েজ কালো পাউডারের মধ্যে দিলেই হয়, কারণ কালো জিনিস যদি চকচক করে কেমন লাগবে। ব্রোঞ্জার শিমারিও হয়, যারা শিমার ব্রোঞ্জার ইউজ করতে চায় তাকে শিমার ব্রোঞ্জার ইউজ করবে, আর যারা ম্যাট ব্রোঞ্জার চাইছে তাকে ম্যাট ব্রোঞ্জার ইউজ